আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। স্বাস্থ্য ও শারীরশিক্ষায় তোমাদের লিখিত পরীক্ষায় পূর্ণমান থাকবে 5, প্র্যাকটিক্যালে থাকবে 10। তোমরা সময় পাবে 30 মিনিট। তোমাদের কিন্তু এর আগে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই লিখিত এবং ব্যবহারিকের সিলেবাসটা আগে আমরা আলোচনা করে নিই, তারপরে আমরা প্রশ্ন এবং উত্তর পর্বে আসব। দেখো, তোমাদের মোট যে পরীক্ষা স্বাস্থ্য ও শারীরশিক্ষা সেটা কিন্তু 70 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 3টে পর্ব মিলে তোমাদের 70 নম্বরের স্বাস্থ্য শারীরশিক্ষার পরীক্ষা হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা থাকছে 30 নম্বরের এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকছে 40 নম্বরের। এবার লিখিত পরীক্ষায় যে 30 নম্বর সেটা বিভাজন কীভাবে হচ্ছে, এই যে ফার্স্ট ইউনিট টেস্ট সেখানে তোমাদের থাকছে 5 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টে 10 নম্বর, থার্ড ইউনিট টেস্টে 15 নম্বর। আর ব্যবহারিকের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে 10 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টে 10 নম্বর এবং থার্ড ইউনিট টেস্টে 10 নম্বর। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, এই ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের লিখিত পরীক্ষায় থাকবে 5 নম্বর এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় থাকবে 10 নম্বর। এবার যে লিখিত পরীক্ষায় যে 5 নম্বর থাকবে সেটা তোমাদের কোথা থেকে আসছে দেখো, সেটা তোমাদের প্রথম অধ্যায় দেশাত্মবোধ এবং দ্বিতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা, এখান থেকে তোমাদের যে 5 নম্বর সেটা থাকছে। এবং তোমাদের যে 10 নম্বর সেটা তোমাদের থাকছে শারীরিক সক্ষমতা পরিমাপ থেকে 3 নম্বর এবং অ্যাথলেটিক্স থেকে 7 নম্বর তোমাদের প্র্যাকটিক্যালে থাকছে। তাহলে দেখে নিই এই যে 5 নম্বর যে লিখিত পরীক্ষা থাকছে তার প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। দেখো, প্রথমে কি বলেছে, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। 1947 সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? অপশন দেখা আছে 14 আগস্ট, নাকি 22 জুলাই, নাকি 15 আগস্ট, নাকি 3 জুন। উত্তর হবে 22 জুলাই, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো খ, টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে? এখানে দেখো 5 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি, 6 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি, নাকি 3 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি। উত্তর যেটা হবে 6 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি। এবার দেখো গ, অশোক চক্রের নীল রং কিসের রঙের সঙ্গে মিলে যায়? অপশন দেখো আছে ময়ূরের পালকের রং, আকাশের রং, সমুদ্রের জলের রং, নাকি আকাশ ও সমুদ্রের রং। উত্তর হবে আকাশ ও সমুদ্রের রং। এবার দেখো 2, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। তোমরা দেখো বাম স্তম্ভে কিছু আছে এবং ডান স্তম্ভে কিছু আছে, এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো এবার দেখো, এখানে তোমাদের এখান থেকে 2 নম্বর করতে হবে, আগের যেটা ছিল সেখানে তোমাদের 1 নম্বর করতে হবে। তোমাদের অপশনগুলো আমি বেশি দিয়েছি বা প্রশ্নগুলো বেশি দিয়েছি যাতে তোমাদের পরীক্ষায় এগুলো পেতে সুবিধা হয়। তো দেখো উত্তরটা যেটা হবে, অশোক চক্রের 24টি কাঁটা ডান স্তম্ভের সঙ্গে যেটা মিল হবে সর্বক্ষণের গতিশীলতার প্রতীক। জাতীয় পালনীয় দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন। অশোক চক্র এটা হবে ফটোরশ্মি। ঘ, বিবর্ণ জাতীয় পতাকা এটা সঙ্গে ব্যবহার করা যায় না। অঙ্গ, কবরে বা চিতায় জাতীয় পতাকা দেওয়া যায় না। এবার দেখো বলেছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ এটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর। দেখে নাও, মানবদেহের কোন অঙ্গ সচল থাকলে সাধারণত হিট স্ট্রোক হয় না? অপশন আছে কিডনি, হার্ট, লিভার, ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। উত্তর হচ্ছে ব্রেনের তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। তারপর দেখো খ, শিশুদের রোদে বাড়ির বাইরে বেরোনোর আগে কি করতে হবে? তো এখানে দেখো বিভিন্ন অপশন আছে, এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল খেতে হবে। এবার দেখো গ, শিশুদের কোন ধরনের খাবার খেতে হবে? অপশন আছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সহজপাচ্য খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। আমরা সহজেই বুঝতে পারছি এটা হচ্ছে সহজপাচ্য খাবার এর উত্তর হবে, কারণ কখনোই জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এগুলো কখনোই খেতে হয় না। তারপরে দেখো ঘ, রোদে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কি করতে হবে? এখানে দেখো অপশন আছে বরফ বা ঠান্ডা বাতাসের সাহায্যে শরীরের তাপমাত্রা কমাতে হবে। তারপর অপশন আছে রোগীর জ্ঞান হারালে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চালু করতে হবে। 3 নম্বর আছে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে পাঠাতে হবে। 4 নম্বর আছে উপরের সবকটি। উত্তর হবে উপরের সবকটি, মানে প্রত্যেকটা উত্তরই কিন্তু সঠিক। এবার দেখো হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে কী অবস্থায় রাখতে হবে?
তো এখানে দেখো সঠিক উত্তর যেটা হবে, দুটি পা 8 থেকে 12 ইঞ্চি বালিশের সাহায্যে উঁচু করে তুলে রাখতে হবে এবং পোশাক হালকা ঢিলেঢালা করে দিতে হবে। এবার দেখো চ, প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি কী? তো এই যে অপশনগুলো আছে, অপশনগুলো একবার দেখে নিই। অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা, অসুস্থ ব্যক্তির আরোগ্য ত্বরান্বিত করা, 3 নম্বর অবস্থার ক্রমোন্নতিতে জরুরিকালীন পরিষেবা প্রস্তুত করা, 4 উপরের সবকটি ক্ষেত্র। তো এই সবকটি ক্ষেত্রই কিন্তু সঠিক হবে, ঠিক আছে। এবার দেখো ছ, ফুটবল খেলার সময় কাটা ছেঁড়া পেশি বা হাড়ের আঘাতের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে ব্যথার সাময়িক উপশমের ক্ষেত্রে? তো এটা সঠিক উত্তর হবে শীতলকারক স্প্রে। এবার দেখো বর্গীর জ, রোদের সময় বাড়ির বাইরে বেরোতে হলে কি ধরনের পোশাক পরিধান করতে হবে এবং কি কি জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে? তো এটা দেখো সঠিক উত্তর যেটা হবে, সারাদেহ ঢাকা সুতির পোশাক, রুমাল, পানীয় জলের বোতল ও ছাতা। এটা হচ্ছে সঠিক উত্তর। তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু সামনে গরম আসছে, প্রচণ্ড গরম পড়তে চলেছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সকলে সবসময় মাথায় রাখবে। তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের স্বাস্থ্য ও শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এটা সাজেশন প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে এই প্রশ্নই যে হুবহু আসবে বা এতগুলো যে সাবজেক্ট করলাম সেই প্রশ্নগুলো যে হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের বইগুলো খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো, তোমরা অনেকটা প্রশ্নের ধারণা পেতে পারো। এবার হচ্ছে তোমাদের সকল সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের জন্য একটা অল সাবজেক্ট ভিডিও আনা হবে, যে ভিডিওর মধ্যে তোমরা একসঙ্গে সব সাবজেক্ট পাবে, সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে। এই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি প্রেস করে দেবে। তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে বইগুলো খুঁটিয়ে পড়ো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।